আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের খামারের যে জার্মান গাছটা আমরা পাই বা আমরা কোন জমিতে চাষ করেছি সেটি সম্পর্কে আপনাদেরকে বলবো, এবং কি আপনারা আপনাদের খামারের ঘাসের চাহিদা মিটাবেন কিভাবে, আমরা কিভাবে মিটিয়ে থাকি সেটি সম্পর্কে একটু বলবো। আমাদের যে এই জমিটি দেখতেছেন, এখানে পুরা ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে, এখানে আমরা কিন্তু ধান লাগিয়েছি। এই সিজনে আমাদের মাশাআল্লাহ ধানটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখনো পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে হবে। তারপরে এই জায়গাটা, এই যে আমাদের পাশে, এটা কিন্তু রাস্তার পাশে যে গর্ত বা জমির পাশে যে গর্তটা আছে, পরিত্যক্ত পড়ে আছে, এই জায়গায় আমরা জার্মান গাছটা লাগাইছিলাম। মাশাআল্লাহ এইটির ফলন অনেক ভালো হয়েছে। আপনারা যাদের খামারের আশপাশে পরিত্যক্ত জায়গা আছে, ওই জায়গায় যদি ঘাস চাষ করেন অবশ্য জার্মান গাছটি লাগাতে পারেন। এখানে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। জার্মান গাছটা নিচু জমিতে ভালোই হয়, যেখানে অতিরিক্ত কাদা, সেখানে জার্মান গাছটা অনেক ভালো হয়। আপনাদের যাদের একটি বা দুটি করে গরু বা ছাগল বা ভেড়া আছে, আপনারা অবশ্য যেখানে পরিত্যক্ত জায়গা পড়ে আছে, যে অন্য কোনো কিছু চাষ করা সম্ভব না, সেই জায়গায় অবশ্যই আপনারা এই জার্মান গাছটি লাগাতে পারেন। জার্মান গাছটি সব ছাগল, গরু, ভেড়া খুব সুন্দরভাবে খায়। আমাদের এই ধানের পাশে যে জায়গাটা আছে, আমরা এখানে এই জার্মান গাছটি লাগিয়েছি। এটি অবশ্য ওইভাবে অত বড় বোঝা যাচ্ছে কিনা জানি না আমি, তবে অনেক উঁচা বা অনেক ভালো ফলন হয়েছে। আমরা এখান থেকে আমাদের গরু বা ছাগল, ভেড়ার জন্য আমাদের জার্মান গাছের চাহিদাটা পূরণ হয়ে যায় অনেকাংশে ইনশাল্লাহ। আমাদের এখানে এই জমির পাশে যে জায়গাটা আছে, এখানে আমরা এই জার্মান গাছটা লাগিয়েছি। আপনারা দেখতেছেন। আপনারা আপনাদের যাদের একটি, দুটি, তিনটি বা পাঁচটি করে গরু পালেন, অবশ্যই আপনারা পরিত্যক্ত জায়গায় এই জার্মান গাছটি লাগাতে পারেন। আমরা সামনের দিকে গরু এবং ছাগল আমরা বাড়াবো, তখন আমরা চিন্তা করতেছি আমাদের এই জমিতে আমরা জার্মান গাছটা চাষ করব। আরও আমাদের আগে আর বেশি ছিল, আমাদের গরু কমিয়ে দেওয়ার কারণে, গরু পালনটা কমিয়ে দেওয়ার কারণে আমরা এই জার্মান গাছটা চাষ করা কমিয়ে দিয়েছি। এটি মাশাআল্লাহ অনেক হয়, অন্যান্য ঘাসের তুলনায় এই জার্মান গাছটা অনেক হয়। আমার ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেক জার্মান ঘাস হয়, বা এখান থেকে আমাদের গরুর ঘাসের চাহিদাটা অনেকাংশে মিটে যায়। তাই আপনাদেরকে বলবো যে আপনাদের যদি নিজেরাও যদি পরিত্যক্ত জায়গা না থাকে, খামারের আশপাশে যাদের পরিত্যক্ত জায়গা আছে, তাদের কাছ থেকে অল্প পরিমাণে অর্থ দিয়ে জায়গাটা লিজ নিয়ে আপনারা এই জার্মান গাছটা করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের খামারের যে ঘাসের চাহিদাটা, এটি আশা করে আমার মতে আপনাদের হয়ে যাবে। তাই আমরা এই গাছটি চাষ করেছি। এখানে আমাদের উঁচু জমিগুলোতে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা নেপিয়ার ঘাস এবং কি রেড পাকচং ঘাসটি লাগাবো এবং লাগিয়েছি। আমাদের এখান থেকে জার্মান ঘাসে অনেক ঘাস হয়, আর আমাদের খামারের আশেপাশে যে অবাঞ্ছিত আগাছা, সেগুলা থেকেও আমরা আমাদের ছাগল ভেড়ার জন্য অনেক ঘাস পাই। তাই আপনারা এই কাজটি করতে পারেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।